এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনা জেলার সীমান্ত শহর টাকিতে। আর বিজয়া দশমীর দিন টাকি মানে বিসর্জন, দুই বাংলার সমৃদ্ধির মেলবন্ধন, যেখানে ইছামতি নদী পক্ষে কিন্তু ভারত বাংলাদেশ দুই দেশের কিন্তু প্রতিমা নিরঞ্জন হয়। কিন্তু চিত্রটি একটু ভিন্ন রকম, কারণ বিশেষ করে ইতিমধ্যে এখনো পর্যন্ত ভারতের এই প্রতিমা নিরঞ্জন তো হলেও এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে কিন্তু একটি প্রতিমা নিরঞ্জন হয়নি। ইতিমধ্যে একাধিক পর্যটক বা রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটক তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। আমি একটু দেখাতে বলবো, ইতিমধ্যে একাধিক নদীপক্ষে কিন্তু নৌবিহার করছেন, বিশেষ করে প্রতিমাও নিরঞ্জিত হচ্ছে। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত অনেকের কিন্তু মুখ ভার, বিশেষ করে এই মুহূর্তে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকেও একটিও প্রতিমা কিন্তু নিরঞ্জিত হয়নি। বিসর্জন দেখতে এসেছি, টাকির বিসর্জন বিখ্যাত মানে আমাদের পশ্চিমবাংলার মধ্যে, সেই জন্য আমরা কলকাতা থেকে এসেছি। বাংলাদেশ দেখতে পাচ্ছেন তো কাছেই, বাংলাদেশ দেখছি সাতক্ষীরা, নিশ্চয়ই আমার খুব নস্টালজিক আমার কাছে। এখনো পর্যন্ত প্রতিমা নিরঞ্জিত হচ্ছে তো? প্রতিমা নিরঞ্জন তো শুরু হয়েছে, এরপরে নিশ্চয়ই আরও বেশি প্রতিমা নিরঞ্জন হবে। তা আমি থাকবো, পুরোটাই থাকবো, বৃষ্টি হলেও থাকবো। ইতিমধ্যে কিন্তু ইছামতি নদী পক্ষে টাকিতে একেবারে টাকিতে যারা দর্শনার্থীরা আসেন তারা কিন্তু একেবারে লম্বা লাইন দিয়ে কিন্তু ব্যারিকেড করে দাঁড়িয়ে আছেন, কখন সেই প্রতিমা নিরঞ্জন তারা হবে। ইতিমধ্যে আজকে অনেকে দিয়েছে আজকে নাকি ভাষণ হবে না বা এরকম ব্যাপার, যেরকম ব্যাপার আজকে তো ভাষণ হওয়ার কথা আজকে রয়েছে। তো একদিন মানে একটা ভালো জিনিস জানলাম যে এখানে নাকি যারা আপনার যেদিনকে দশমী মানে যেদিনকে বিজয়া ঘোষণা করা হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ছুটি দেওয়া হয়, সেদিনকেই নাকি ভাষণটা হয়। তো কোনো বৃহস্পতিবার ওরকম কিছু নেই। পাশাপাশি এই যে পাশে বাংলাদেশ দেখা যাচ্ছে, বিষয়টা কেমন লাগছে? দারুণ, আমার তো অনেক বছর ধরে ইচ্ছা ছিল যেটা দেখার। তো যাই হোক, আমরা 3 বন্ধু এসেছি আর। আচ্ছা, বাংলাদেশ কাছে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ দেখতে পাচ্ছেন, এবং সেই একই সঙ্গে কিন্তু প্রতিমা নিরঞ্জনের দিন দুটো বিষয় কিন্তু তারা উপভোগ করছেন।